তো আমরা যখন থেকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি বা ডাইরেক্ট সেলিং শুরু করি তখন থেকে আমাদের ব্রেনে একটা জিনিসই ঘটে, সেটা কি জয়েনিং জয়েনিং জয়েনিং। আর আমাদের প্রবলেমও কিন্তু ওই একটা জিনিসই আসে, জয়েনিং জয়েনিং জয়েনিং। বাট আজকের ভিডিওতে আমি এমন 5টা ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটার নাম হচ্ছে 5F ফর্মুলা। যেই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করার পরে আপনার সঙ্গে হবে শুধু জয়েনিং জয়েনিং জয়েনিং। Hello everyone, myself Orpon Bose. I am a digital entrepreneur and proud digital network marketer. So আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। যারা চায় যে যাদের টিমে এটা যেন বন্ধ নয়, সেটা কি জয়েনিং। তো আপনি যদি চান যে আপনার টিমে জয়েনিং 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 এই জিনিসটা সুর লেগে থাকুক, তাল লেগে থাকুক এবং শুধু হতে থাকুক, তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখুন, পুরোটা দেখুন। এবং এই ভিডিওটা শুধু দেখার জন্য না, এই ভিডিওটা অ্যাপ্লাই করার জন্য। আপনি যখন এই ভিডিওটার প্রত্যেকটা জিনিস শিখে আপনার প্রসপেক্টের সঙ্গে অ্যাপ্লাই করবেন তখন গিয়ে আপনার সঙ্গে ঘটবে জয়েনিং জয়েনিং জয়েনিং। ওকে, সো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো আপনি যখন প্রসপেক্টের সঙ্গে কথা বলবেন তো প্রসপেক্টের সঙ্গে কথা বলার সময় 5টা এফ, এই 5টা এফকে যদি মাথায় রেখে যদি কথা বলেন তাহলে আপনার সঙ্গেও কিন্তু জয়েনিং হবে, সেই মানুষের কিন্তু জয়েনিং হবে। তো 5টা এফ এর মধ্যে ফার্স্ট এফ যেটা হচ্ছে ফিলিং। একটা মানুষ যখন আপনার সঙ্গে স্টার্ট করবে বা যখন কোনো কিছু জিনিস করে, কোনো কিছু জিনিস কেনাকাটা করে, কোনো কিছু জিনিস করে, দামি কিছু জিনিস কেনাকাটা করে, তখন কিন্তু ফিলিং এর জন্যই কেনাকাটা করে। আজকে মানুষ আইফোন বা অ্যাপেল ইউজার কেন হয়? কারণটা কি? আজকে অনেক ফোন আছে যেখানে অ্যাপেলের যে ফিচার্সগুলো থাকে না সেই ফিচার্সগুলো সেই সমস্ত কম দামি ফোনে থাকে। আজকে অ্যাপেলের থেকে স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে, তারপরেও কেউ মানুষ অ্যাপেল ইউজ করে। হোয়াই? কারণটা কি? অ্যাপেল ভাই ফিলিং, ঠিক আছে, ফিলিং এর জন্য ইউজ করে। আজকে অনেকে 5 স্টারে গিয়ে কফি খেতে যায়, সেম কফিটা আজকে 5 স্টারে পাওয়া যাচ্ছে 500 টাকা দামে। সেম কফিটা আজকে 2 স্টার বা 1 স্টার ক্যাটাগরি যদি রেস্টুরেন্টে যায় সেখানে 50 টাকাতে পাওয়া যায়। বাট মানুষ 500 টাকা দিয়ে 5 স্টারে কেন খেতে যায়? কারণটা হচ্ছে ফিলিং। আজকে BMW, আজকে গাড়ি তো টাটাও বিক্রি করে, গাড়ি তো হুন্ডাও বিক্রি করে, গাড়ি তো আরো অনেক কোম্পানি ব্র্যান্ডের তো গাড়ি বিক্রি করে। বাট আজকে BMW এত দাম কেন? কারণটা কি? ফিলিং। তো মানুষ পয়সা পে করে বা টাকা পে করে হচ্ছে ফিলিং এর জন্য। তো আপনি যখন আপনার বিজনেসের সম্পর্কে সামনে মানুষকে বলছেন তো আপনি তাকে আপনার বিজনেসের ফিলিংটা শেয়ার করুন। আপনি তখন আপনার বিজনেসের ফিলিংটা শেয়ার করুন। আর আপনার সঙ্গে সেই মানুষটা যদি স্টার্ট করে সেই ফিলিংটার জন্যই স্টার্ট করবে। কেন ম্যাক্সিমাম মানুষ গিয়ে শুরু করে শুধু সেলসের দিকে ফোকাস করে বাট তার সঙ্গে ফিলিংটা শেয়ার করে না। বাট একটা জিনিস একটু ভেবে দেখুন, মানুষ কিন্তু স্টার্ট করে বা মানুষ কিন্তু কেনাকাটা করে ফিলিং এর জন্য। গিয়ে একটা মানুষকে যদি আপনার বিজনেস সম্পর্কে পারফেক্ট ফিলিংটা যদি শেয়ার করতে পারেন তাহলে সেই মানুষটা কিন্তু আপনার বিজনেস স্টার্ট না করে কিন্তু থাকতেই পারবেন না। সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে জয়েনিং অবশ্যই হবে। তো তাকে ফিলিংটা শেয়ার করুন, বিজনেসের বেস্ট ফিলিংটা তাকে শেয়ার করুন। সো নেক্সট এফ বা সেকেন্ড এফ সেটা হচ্ছে ফিচার্স। আজকে আপনার বিজনেসের কি ফিচার্স আছে সেই জিনিসটাকে শেয়ার করুন। কারণ আজকে যেই মানুষটাকে আপনি প্রোডাক্ট সম্বন্ধে বলতে গেছেন বা সাবজেক্ট সম্বন্ধে বলতে গেছেন সেই সাবজেক্টটা বা সেই প্রোডাক্টটা তার লাইফে কিন্তু কোনো পরিবর্তনই করবে না। যদি এরকম হয় তাহলে সে কেন আপনার সঙ্গে কাজ স্টার্ট করবে? হোয়াই? কেন স্টার্ট করবে? তো আপনাকে আপনার প্রোডাক্টের ফিচার্সটা তাকে শেয়ার করতে হবে। আপনার বিজনেসের ফিচার্সটা তাকে শেয়ার করুন, যে যেই ফিচার্সটা তার লাইফে গেলে তার লাইফটাকে কিভাবে পরিবর্তন করতে পারে সেই জিনিসটা শেয়ার করুন। তো ফিচার্স নিয়ে বলুন। আপনি সবসময় ফোকাস রাখুন প্রোডাক্টের বা আপনার বিজনেসের বা আপনার প্ল্যানের যে কি ফিচার্স আছে, যে ফিচার্সটার মাধ্যমে তার লাইফের কোনো একটা জিনিস পরিবর্তন ঘটবে বা তার লাইফটা 360 ডিগ্রি চেঞ্জেস আসবে। সো সেটা আপনি বলুন, ফিচার্স শেয়ার করুন। আপনি যত আপনার সাবজেক্টের আপনার প্রোডাক্টের ফিচার্স শেয়ার করবেন সেই মানুষটা আপনার তত ক্লোজিং হওয়ার চান্স বা জয়েনিং হওয়ার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বেড়ে যাবে। তো ফিচার্স, এফ ফর কি বললাম? সেকেন্ড এফ ফর ফিচার্স। আপনি ফিচার্স বলার দিকে খেয়াল রাখুন বা ফিচার্স বলার দিকে নজর দিন। সো থার্ড নাম্বার এফ ফর হচ্ছে ফিউচার। ম্যাক্সিমাম মানুষ নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে প্রেজেন্টের জন্য না, ফিউচারটাকে ব্রাইট করার জন্য। আজকে ম্যাক্সিমাম মানুষ নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে কি বললাম? প্রেজেন্টের জন্য না, ফিউচারটাকে ব্রাইট করার জন্য। তো ফিউচারে সে কি হতে পারে তাকে সেটা আপনি বলেন না, দেখান যে তার ফিউচারটা, সে যদি বিজনেসটা করে তাহলে তার ফিউচারটা কি হতে পারে, কিরকম ফিউচার সে ডিজার্ভ করে বা বিজনেসটা করলে তার কিরকম ফিউচার হতে পারে সেটা তাকে দেখান। সেখান থেকে আপনি আপনার সাকসেস স্টোরি দেখাতে পারেন। আপনার যদি সাকসেস স্টোরি না থাকে আপনার লিডারের বা আপনার কোম্পানির যে টপ আর্নার তার সাকসেস স্টোরি বা তার লাইফস্টাইল দেখাতে পারেন যে আপনার এটা ফিচার। আপনি 3 বছর 4 বছর 5 বছর যদি আপনি সঠিক সিস্টেমের মধ্যে কাজ করে নেন তাহলে আপনি এই জায়গাটা পৌঁছাতে পারেন। তো সেই ফিউচারটা আপনি দেখান। কারণ ম্যাক্সিমাম মানুষের ফিউচারের উপরে প্রচুর ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট।
ফিউচারের প্রতি প্রচুর ইন্টারেস্ট। মানুষ দেখেন না যে হাত দেখাতে যায় জ্যোতিষীর কাছে, ঠিক আছে, হাত দেখাতে যায়, 500 টাকা চাইছে হাত দেখানোর, যে জ্যোতিষী 500 টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, 10,000 টাকা চাইছে, দিয়ে দিচ্ছে। ভাই আমাকে ফিউচার বলে দাও, যে আমার ফিউচার কি আছে, আমার ফিউচারে কি, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কি আছে, ফিউচার আমাকে বল। তো ফিউচার নিয়ে মানুষ খুব কনসিয়াস। তো আপনি যদি ফিউচারটাকে একটা ব্রাইট ফিউচার তাকে যদি দেখাতে পারেন, তাকে যদি রিয়েলাইজেশন করাতে পারেন, যে আপনি যদি এই বিজনেসের সঙ্গে সঠিক সিস্টেমেটিক ভাবে সঠিক টাইমিং যদি দিতে পারেন, তাহলে আপনার ফিউচারটাকেও ব্রাইট হতে পারে। তাহলে এই বিষয়টা যদি তাকে ক্লিয়ার করতে পারেন, তার ফিউচারটা যদি দেখাতে পারেন পারফেক্টলি, তাহলে সেই মানুষটা আপনার সঙ্গে জয়েনিং না হয়ে থাকতেই পারবে না, সেই আপনার সঙ্গে জয়েনিং হবেই। নেক্সট 5th নাম্বার এফ হচ্ছে ফিয়ার। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট, মানুষ প্ল্যান দেখার পরে জয়েনিং না করে থাকতে পারে, এটা আমি একদমই বিশ্বাস করি না। ম্যাক্সিমাম মানুষ শুরু করে না কেন? কারণ তার কাছে ভয় আছে। কিসের ভয়? কারণ সে কোনোদিনও বিজনেস করেনি ভাই। তো বিজনেস করেনি যখন, তাহলে বিজনেসের করতে গেলে কি ভয় পাবে কি পাবে না? আপনি ভাবেন না, আপনি যখন যদি ছোটবেলায় যদি ক্রিকেটে যদি ভালো থাকতেন, বা ক্রিকেটে যখন ব্যাট করতে যখন ভালোবাসতেন, বা ক্রিকেটে ব্যাট করতে যখন ভালো পারতেন, তাহলে আপনি কখন ব্যাটটা হাতে পাবে, কখন আপনি স্ট্রাইকারে যাবেন, তখন শুধু ওটা ফোকাস থাকতো। আর যদি আপনি ক্রিকেটে ব্যাট করতে যদি পছন্দ না করতেন, তাহলে কি হতো, না না ভাই একে পাঠা, ভাই ওকে পাঠা, আমি যাব না। কারণটা কি? কারণ আপনি ব্যাট করতে ভয় পান। এটাই হচ্ছে মেন কারণ। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট যেটা মানুষ দেখার পরে স্টার্ট না করে থাকতেই পারবে না, বাট সে স্টার্ট কেন করছে না? কারণ তার মধ্যে ভয় আছে। সে কখনো বিজনেস করেনি, সে কখনো সেলস করেনি, সে কখনো আননোন মানুষের সঙ্গে কথা বলেনি, সে কখনো দুটো বাইরে গিয়ে কথা বলেনি, সে কখনো কাউকে শেয়ার করেনি, তাকে কাউকে সাবজেক্ট শেয়ার করেনি, কাউকে তাকে কনফিডেন্সলি কথা বলতে পারে না। তো এই জিনিসগুলো তার মধ্যে ভয় কাজ করে। তো তার ভয়টা দূর করুন, যে বস আপনি যদি আমাদের সঠিক সিস্টেমগুলোকে যদি ফলো করেন, তাহলে আমি আপনাকে শেখাবো, আপনাকে আমি গাইড করবো, আপনাকে আমি লার্নিং দেবো। বা আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, আজকে আমাদের টিমের এডুকেশন সিস্টেম বা কোম্পানি এডুকেশন সিস্টেম, যে জিনিসগুলো আপনি ফলো করলে আপনিও কনভার্ট হতে পারবেন, এই জিনিসটা, এই ভরসাটা যদি আপনি দিতে পারেন, তার যদি ভয়টা যদি ক্লিয়ার করতে পারেন বা ভয়টা যদি দূর করতে পারেন, তাহলে আপনার সঙ্গে মানুষ স্টার্ট কেন হবে না? স্টার্ট করতে মানুষ বাধ্য। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফোকাস। আপনি যেই দিকে ফোকাস করবেন বা আপনার প্রসপেক্টকে যেই দিকে ফোকাস করাবেন, সেই দিকেই কিন্তু ফোকাস করবে। এখানে সবথেকে বড় প্রবলেম কি জানেন? এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মানুষ বড় চিন্তাধারা করেই না, বড়র দিকে ফোকাসই করে না। সে ভাই 10,000 আছে, 10,000 দিয়ে চলে যাবে, ঠিক আছে। সে ভাই বলছে আমার কাছে কোনো গাড়ি নেই, কি আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আমার কাছে ভালো ফোন নেই, নো প্রবলেম। আমার কাছে ভালো লাক্সারি লাইফস্টাইল নেই, নো প্রবলেম। তার ফোকাসটা যেই খারাপ দিকে রয়েছে বা ফোকাসটা যেই দিকে রয়েছে, সেদিক দিয়ে ফোকাসটা চেঞ্জ করে দিন। প্রসপেক্টের ফোকাসকে ডাইভার্ট করে দিন, প্রসপেক্টের ফোকাসকে চেঞ্জ করে দিন, টোটালি চেঞ্জ করে দিন। যে প্রসপেক্ট যেদিকে ফোকাস করবে, আপনার বিজনেস সেদিকে হবে। তো প্রসপেক্টের ফোকাসটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে গিয়ে আপনার বিজনেস কিন্তু ডেভেলপমেন্ট হবে। যেমন করে একটা বানরের যদি একটা স্টোরি শেয়ার করি, যে একদিন একটা আকাশবাণী হয়েছে, যেখানে একটা গাছের ডালে কিছু বানর বসে আছে এবং নিচে একটা পুকুর আছে, এবং আকাশবাণী হয়েছে এটা যে যেই বানরটা ফার্স্ট টাইম পুকুরে লাফ মারবে, সেই বানরটা রাজা হয়ে বেরোবে। কি বললাম? যেই বানরটা ফার্স্ট টাইম পুকুরে লাফ মারবে, সেই ফার্স্ট টাইম সেই বানরটা রাজা হয়ে বেরোবে। তো একটা হঠাৎ করে আকাশবাণী হওয়ার পরে একটা বানর লাফ মেরেছে। তো লাফ মেরে যখনই লাফ মেরেছে এবং লাফ মেরে বেরিয়েছে, কি হয়ে বেরিয়েছে? রাজা হয়ে বেরিয়েছে। এবার বাদ বাকি বানরগুলো এসে তাকে জিজ্ঞাসা করছে যে তুই হঠাৎ করে লাফ কেন মারলি? তুই তো মরেও যেতে পারতিস, তুই তো ডুবেও যেতে পারতিস, তুই তো মরেও যেতে পারতিস, বাট লাফটা কেন মারলি? কি ভেবে লাফ মারলি? তো বানর তখন অ্যান্সার করছে যে আমি লাফ মেরেছি এটা ভেবেই যে আমি যদি আকাশবাণী যদি ভুল হয়, তাহলে আমি হলে কি হব? বানরই তো থাকবো, আমি বানর থেকে তো অন্য কিছু হয়ে যাবো না। বাট আকাশবাণী সত্যি হয়ে গেছে, তার জন্য আমি রাজা হয়ে গেছি। তো ফোকাস, তো মানুষের ফোকাসটা যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন না, তাহলে একটা জিরো থেকে একটা মানুষ উঠে কিন্তু হিরোর জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। তো আপনি আপনার প্রসপেক্টের সঙ্গে যদি ফোকাসটাকে চেঞ্জ করার দিকে ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের জয়েনিং এর দিকেও কিন্তু ফোকাস বাড়বে এবং জয়েনিং এর সংখ্যাও কিন্তু বাড়বে। এই 5টা ফর্মুলাকে আমরা কি বলি? 5F ফর্মুলা। আমি কি বলি? 5F ফর্মুলা। এই 5F ফর্মুলাকে যদি আপনি ঠিকঠাক মতন করে প্রসপেক্টের সঙ্গে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জয়েনিং কখনোই বন্ধ হবে না। আপনার টিমে শুধু এই একটা গানই বাজবে, সেটা কি? জয়েনিং। তো 5F ফর্মুলাটা কি ছিল আরেকবার রিপিট করে দিই। ফার্স্ট এফ কি ছিল? ফার্স্ট এফ ছিল হচ্ছে ফিলিং, সেকেন্ড এফ কি ছিল? ফিচার্স, থার্ড এফ কি ছিল? ফিউচার, ফোর্থ এফ কি ছিল? ফিয়ার, এবং ফিফথ এফ কি ছিল?
ফোকাস। তো এই 5টা জিনিসকে আপনি মাথায় রেখে কাজ করুন, মাথায় রেখে প্রসপেক্টিং করুন, মাথায় রেখে প্রেজেন্টেশন দেখেন, মাথায় রেখে ফলো আপ করুন, আপনার বিজনেস ডেভেলপমেন্ট হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেই সমস্ত মানুষকে পাঠান যারা চাইছে টিমে প্রচুর জয়েনিং আনতে, প্রচুর মানুষকে স্টার্ট করাতে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবেন না, কমেন্ট করে জানান ভিডিওর সব থেকে কোন পার্টটা ভালো লাগলো, এবং আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভিডিওটা অ্যাপ্লাই করে কেমন রেজাল্ট আসছে সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর শেয়ার করুন সেই সমস্ত মানুষের মধ্যে যারা চাইছে নিজেদের টিমে জয়েনিং বাড়াতে, এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে ক্লিক করুন যাতে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়।